হ্যালো স্টুডেন্টস, এখন আমি তোমাদের কিছু বেসিক ইংলিশ ওয়ার্ড বলবো, যে ওয়ার্ডগুলো ছাড়া ইংরেজি সেন্টেন্স তৈরি করা খুব কঠিন হবে। ঠিক আছে, দেখো, যেমন দেখো, আই মানে আমি, ইউ মানে তুমি, উই মানে আমরা, দে মানে তারা, মি মানে আমাকে, ইট মানে এটা, দিস মানে এই, দ্যাট মানে ওই, ইউ মানে তুমি বা তোমরা, দিজ মানে এইগুলি, দোজ মানে ওইগুলি, হি মানে সে, সি মানে সে, ও মানে যাওয়া, কাম মানে আসা, রাইট মানে লেখা, রিড মানে পড়া, স্ট্যান্ড মানে দাঁড়ানো, ড্রিম মানে স্বপ্ন দেখা, ওয়াক মানে হাঁটা, রান মানে দৌড়ানো, প্লে মানে খেলা করা, ইন মানে মধ্যে, ওয়ান মানে উপরে, টু মানে প্রতি বা দিকে, বিফোর মানে আগে, আফটার মানে পরে, টুডে মানে আজ, টুমোরো মানে আগামীকাল, ইয়েস্টারডে মানে গতকাল। বুঝতে পারছো? এভাবে কিন্তু তোমরা এই ওয়ার্ডগুলো দিয়ে বাক্য গঠন করবে। যেমন ধরো, আই আই মানে কি আমি, তাই না? তো আমি দিয়ে একটা বাক্য বলবো যে আই প্লে, আমি খেলা করি, তাই তো? এবার ধরো তুমি কোন একটা জায়গাতে খেলা করছো, তাহলে লিখবে আই প্লে ইন দ্য ফিল্ড, আমি মাঠে খেলা করি। ইউ প্লে ইন দ্য ফিল্ড, তুমি মাঠে খেলা করো। ঠিক আছে? দে প্লে ইন দ্য ফিল্ড, তারা মাঠে খেলা করে। তো এই ওয়ার্ডগুলো দিয়ে কিন্তু তোমরা এইভাবে বাক্য গঠন করতে পারো। প্রত্যেকটা বাক্যে কিন্তু সাবজেক্টের পরে ভার্ব দিতে হবে। ঠিক আছে? ধরো আই মানে আমি, তাহলে রাইট মানে লেখা, তাহলে আই রাইট আমি লিখি, ইউ রাইট তুমি লিখো, দে রাইট তারা লিখে। বুঝতে পেরেছো? কোন একটা ব্যক্তির নাম, রহিম রাইটস রহিম লিখে। ঠিক আছে? এইভাবে দেখো, টিচ মানে শিক্ষা দেওয়া, তো হি টিচেস তিনি শিক্ষা দেন, তাই তো? আই ড্যান্স আমি নাচি, ইউ ড্যান্স তুমি নাচো, দে ড্যান্স তারা নাচে। বুঝতে পেরেছো? এভাবে তোমরা বাক্য গঠন করবে। পরে দেখো, সুইম মানে সাঁতার কাটা। ঠিক আছে? আই সুইম ইন দ্য রিভার, আমি নদীতে সাঁতার কাটি। বাথ মানে স্নান করা, আই বাথ ইন দ্য রিভার, আমি নদীতে স্নান করি। তারপরে দেখো, আমি যাই আই গো, তুমি যাও ইউ গো, সে যায় হি গোজ, তারা যায় দে গো। তাই তো? এইভাবে তোমরা প্রত্যেকটা বাক্যে কিন্তু সাবজেক্টের পরে মেন ভার্ব লিখতে হবে। ঠিক আছে? সাবজেক্ট এবং মেন ভার্ব ছাড়া কিন্তু বাক্য গঠন করা সম্ভব নয়। ওকে? যে কোনো বাক্য লিখতে গেলে তোমাদেরকে আগে সাবজেক্ট তারপরে ভার্ব লিখতে হবে, অবজেক্ট না থাকলেও চলবে। বুঝতে পেরেছো? সাবজেক্ট যেমন আই, উই, হি, সি, দে, হ্যাঁ, এগুলো। ইট কোনো ব্যক্তির নাম বা একাধিক ব্যক্তির নাম। বুঝতে পেরেছো? আমি তুমি বা অন্যান্য যে ব্যক্তিগুলো আছে সেগুলো। বুঝতে পেরেছো? তারপরে দেখো, ফ্লাই মানে ওরা, ফ্লাই মানে ওরা, দ্য বার্ড ফ্লাইস ইন দ্য স্কাই, পাখিটি আকাশে ওড়ে। তাই তো? ড্রাইভ মানে চালানো, হি ড্রাইভস দ্য কার, সে গাড়িটি চালায়। তাই তো? ওয়াচ মানে দেখা, আই ওয়াচ টিভি, আমি টিভি দেখি। ওকে? রান্না করা, মাই মাদার কুকস রাইস, আমার মা ভাত রান্না করেন। আমরা দৌড়াই, উই রান, রান মানে দৌড়ানো, তো আমরা মাঠে দৌড়াই, উই রান ইন দ্য ফিল্ড, তারা মাঠে দৌড়ায়, দে রান ইন দ্য ফিল্ড, তুমি মাঠে দৌড়াও, ইউ রান ইন দ্য ফিল্ড, মাঠে দৌড়ায়, রহিম রানস ইন দ্য ফিল্ড। বুঝতে পেরেছো? এইভাবে তোমরা বাক্য গঠন করবে। মনে রাখতে হবে, বাক্য গঠন করতে গেলে প্রথমে হবে সাবজেক্ট, তারপর হবে মেন ভার্ব। বুঝা গেল? যে কোনো বাক্য ভার্ব ছাড়া কিন্তু সম্পন্ন হতে পারে না। বাক্যে কিন্তু ভার্ব অবশ্যই লাগবে। ঠিক আছে? ধরো আমি একটা ওয়ার্ড বললাম যে আই, আই মানে তো আমি, তো আই মানে একটা ওয়ার্ডের কি অর্থ হলো, তাই না? তো ভার্ব ধরো গো, গো মানে যাওয়া, তাই না? এটা একটা ওয়ার্ড এবং এটা একটা বাক্য। কিন্তু কেউ তোমাকে বলছে গো যাও, মানে তোমাকে আদেশ করছে যে তুমি সেখানে যাও। ঠিক আছে? গো দেয়ার, সেখানে যাও। কাম হেয়ার, এখানে এসো।
রাইট কুইকলি, তাড়াতাড়ি লিখো। সিট ডাউন, বসে পড়ো। ঠিক আছে, এভাবে কিন্তু এভাবে তোমরা কিন্তু বাক্য গঠন করবে। বুঝতে পেরেছো? ফরগেট মানে ভুলে যাওয়া। আই ফরগেট, আমি ভুলে যাই। হি ফরগেটস, সে ভুলে যায়। দে ফরগেট, তারা ভুলে যায়। ইউ ফরগেট, তুমি ভুলে যাও। বুঝতে পেরেছো? তোমরা বাক্য গঠন করবে। ওকে, আশা করি তোমাদেরকে এই ভিডিওটা ভালো লাগছে। ঠিক আছে, তোমরা এভাবে কিন্তু বাক্য গঠন করবে। ওকে, তারপর দেখো অ্যাকশন ভার্ব। ডু মানে করা। আই ডু দ্য সাম, আমি অঙ্কটি করি। হি ডাজ দ্য সাম, সে অঙ্কটি করে। দে ডু দ্য সাম, তারা অঙ্কটি করে। ইউ ডু দ্য সাম, তুমি অঙ্কটি করো। কোন ব্যক্তির নাম, রহিম ডাজ দ্য সাম, রহিম অঙ্কটি করে। রিতা ডাজ দ্য সাম, রিতা অঙ্কটি করে। বুঝতে পেরেছো? লার্ন মানে শিখা। উই লার্ন ইংলিশ, আমরা ইংরেজি শিখি। দে লার্ন ইংলিশ, তারা ইংরেজি শিখে। ইউ লার্ন ইংলিশ, তুমি ইংরেজি শিখো বা তোমরা ইংরেজি শিখো। ঠিক আছে, তোমরা এইভাবে কিন্তু বাক্য গঠন করবে। আশা করি তোমাদের বুঝতে সমস্যা হচ্ছে না। দেখো এবার, তাহলে আমি কি বললাম? আই মানে আমি, উই মানে আমরা, দে মানে তারা, হি মানে সে, সি মানে সে, ইট মানে এটা, দিস মানে এই, দিজ মানে এইগুলি, দোজ মানে ওইগুলি, দোজ মানে ওইগুলি। মি মানে আমাকে, আস মানে আমাদেরকে, হিজ মানে তার, হার মানে তার। বুঝতে পেরেছ? এভাবে তোমরা এই ওয়ার্ডগুলোকে ফলো করবে। স্কাই মানে আকাশ। দ্য স্কাই ইজ অ্যাবোভ মাই হেড, আকাশ হয় আমার মাথার ওপরে। ওকে, তো আমি কি বললাম? বাক্য গঠন করতে গেলে সাবজেক্ট এবং মেন ভার্বের প্রয়োজন হয়। ঠিক আছে, সাবজেক্ট এবং মেন ভার্ব। যদি কোনো বাক্যে ধরো অবজেক্টও নেই, সাবজেক্টও নেই, শুধুমাত্র ভার্ব আছে, তবু ওটা একটা বাক্য। যেমন যেমন কুক মানে রান্না করো, গো মানে যাও, কাম মানে এসো, ডু মানে করো, রাইট মানে লিখো, টিচ মানে শিক্ষা দাও, লার্ন মানে শিখো, ওয়াচ মানে দেখো, রান মানে দৌড়াও, প্লে মানে খেলা করো। এইভাবে তোমরা বাক্য গঠন। হ্যালে আমি তোমাদের কিছু মজার ট্রান্সলেশন শিখাবো। এই ট্রান্সলেশন গুলো কিন্তু সবার জন্য। যেমন দেখো, আমি খেলি, আমি খেলি না। আমি কি খেলি? আমি কি খেলি না। আমি পড়ি, আমি পড়ি না। আমি কি পড়ি? আমি কি পড়ি না। আমি খাই না। আমি কি খাই? আমি কি খাই না। আমি যাই, আমি যাই না। আমি কি যাই? আমি কি যাই না। এই বাংলা বাক্যগুলো আছে, এই বাংলা বাক্যগুলোকে আমি ইংরেজিতে ট্রান্সলেট করে দেখাবো। তোমরা সম্পূর্ণ ভিডিও দেখবে, তাহলে অনেক কিছু জানতে পারবে। দেখো, আমি লিখি, আমি লিখি না। আমি কি লিখি? আমি কি লিখি না। আমি নাচি, আমি নাচি না। আমি কি নাচি? আমি কি নাচি না। আমি দৌড়াই, আমি দৌড়াই না। আমি কি দৌড়াই? আমি কি দৌড়াই না। আমি ভালোবাসি, আমি ভালোবাসি না। আমি কি ভালোবাসি? আমি কি ভালোবাসি না। এই বাক্যগুলোকে আমি আজ তোমাদের ইংরেজিতে ট্রান্সলেট করে দেখাবো। এই ভিডিওটা তোমরা দেখলে তোমরা আরো অনেক বাক্য তোমরা নিজেরাই লিখতে পারবে, বলতে পারবে। ঠিক আছে, খুব সুন্দর এবং খুব সহজভাবে আমি তোমাদের বোঝাবো। দেখো, আমি খেলি, আমি ইংরেজি কি আই, তাই না। খেলা ইংরেজি কি প্লে, তাহলে আই প্লে মানে আমি খেলি। বুঝতে পেরেছো? এবার দেখো, আমি খেলি না, আমি খেলি না। তাহলে এই বাক্যটা দেখো প্রেজেন্ট ইনডিফিনিট আছে, মানে এখানে যে বাংলা বাক্যগুলো আছে এই প্রত্যেকটা বাক্য এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। ঠিক আছে, আমরা ওগুলোকে টেন্স অনুসারে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ নেগেটিভ করে দেখাবো। দেখো, আমি খেলি, আই প্লে। আমি খেলি না, আই ডু নট প্লে। আই ডু নট প্লে, আমি খেলি না। ঠিক আছে, বুঝতে পেরেছো? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কোনো বাক্যকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে গেলে ডু নট বা ডাজ নট দিয়ে করতে হয়। ঠিক আছে, যেখানে ভার্বের সাথে এস কিংবা ইএস যোগ থাকবে ওটাকে আমরা ডাজ নট দিয়ে করব, যেখানে থাকবে না ওটাকে আমরা ডু নট দিয়ে করব। বুঝতে পেরেছো? দেখো,
আমি কি খেলি, ডু আই প্লে, কোশ্চেন মার্ক। ঠিক আছে, এটা হচ্ছে ইন্টারোগেটিভ। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কোনো বাক্যকে অ্যাফার্মেটিভ থেকে ইন্টারোগেটিভ করতে গেলে ডাজ বা ডু দিয়ে করতে হয়, এবং ডাজ এবং ডু হবে সাবজেক্টের আগে। যেখানে ভার্বের সাথে এস কিংবা ইএস যোগ থাকবে ওটাকে আমরা ডাজ দিয়ে করব, যেখানে থাকবে না ওটাকে আমরা ডু দিয়ে করব। ঠিক আছে, দেখো ডু আই প্লে, আমি কি খেলি, দেখো আমি খেলি না, আমি কি খেলি না, ডু আই নট প্লে, কোশ্চেন মার্ক, আমি কি খেলি না, বুঝতে পেরেছো? তারপর দেখো আমি পড়ি, আই রিড, আমি পড়ি, আই রিড, আমি পড়ি না, আই ডু নট রিড, বুঝতে পেরেছো? তারপর দেখো আমি কি পড়ি, ডু আই রিড, কোশ্চেন মার্ক। তবে দেখো আমি কি পড়ি না, ডু আই নট রিড, আমি কি পড়ি না, কোশ্চেন মার্ক, বুঝতে পেরেছো? এইভাবে তোমরাও করতে পারো। আমি খাই, আমি যাই, আমি পড়ি, আমি লিখি, হ্যাঁ, আমি দৌড়াই, আমি টিভি দেখি, আমি নাচি, আমি গাই, তোমরা এভাবে করতে পারো। ঠিক আছে, দেখো এবার দেখো আমি খাই, আই ইট, মানে আমি খাই, আমি খাই না, আই ডু নট ইট, মানে আমি খাই না। আমি কি খাই, ডু আই ইট, বুঝতে পেরেছো? তারপর দেখো আমি কি খাই না, ডু আই নট ইট, আমি কি খাই না। তারপর দেখো আমি যাই, আই গো, মানে আমি যাই, আমি যাই না, আই ডু নট গো, আমি যাই না, বুঝতে পেরেছো? তারপর দেখো আমি কি যাই, ডু আই গো, আমি কি যাই, আমি কি যাই না, ডু আই নট গো, আমি কি যাই না, বুঝতে পেরেছো? এইভাবে তোমরাও করতে পারো, ভুল হবে না। ঠিক আছে, তারপর দেখো আমি লিখি, ইংলিশ কি হবে, আমি লিখি ইংলিশ কি হবে, আই রাইট, মানে আমি লিখি, তাই না? তো দেখো আই রাইট, মানে আমি লিখি না, আই ডু নট রাইট, আমি লিখি না, বুঝতে পেরেছো? তারপরে দেখো আমি কি লিখি, ডু আই রাইট, আমি কি লিখি, বুঝতে পেরেছো? তারপর দেখো সবাই আমি কি লিখি না, ডু আই নট রাইট, আমি কি লিখি না, বুঝতে পেরেছো সবাই? তারপরে দেখো আমি নাচি, আই ড্যান্স, আমি নাচি না, আই ডু নট ড্যান্স, আমি নাচি না, বুঝতে পেরেছো? তারপরে দেখো আমি কি নাচি, ডু আই ড্যান্স, আমি কি নাচি। তারপরে দেখো আমি কি নাচি না, ডু আই নট ড্যান্স, আমি কি নাচি না, বুঝতে পেরেছো? তারপরে দেখো আমি দৌড়াই, আই রান, আমি দৌড়াই না, আই ডু নট রান, আমি দৌড়াই না। ঠিক আছে, তারপরে দেখো আমি কি দৌড়াই, ডু আই রান, কোশ্চেন মার্ক। ঠিক আছে, তারপর কি আছে, আমি কি দৌড়াই না, ডু আই নট রান, আমি কি দৌড়াই না। তারপরে দেখো আমি ভালোবাসি, আই লাভ, মানে আমি ভালোবাসি, তাই না? দেখো আমি ভালোবাসি না, আই ডু নট লাভ, আমি ভালোবাসি না। আমি কি ভালোবাসি, ডু আই লাভ, আমি কি ভালোবাসি। তারপরে দেখো আমি কি ভালোবাসি না, কি হবে, ডু আই নট লাভ, আমি কি ভালোবাসি না। তো তোমরা এইভাবে কিন্তু ট্রান্সলেশন করবে, খুব সহজ মনে হবে। শুধু এগুলো নয়, আরো অনেক অ্যাকশন ভার্ব আছে, ওই অ্যাকশন ভার্বগুলো দিয়ে তোমরা করতে পারো। ঠিক আছে, তো আসলে তোমাদের কিছু ট্রান্সলেশন শেখাবো। দেখো ট্রান্সলেশন শিখতে গেলে তোমাদের আগে টেন্স জানতে হবে। তোমরা যদি টেন্স না জানো তাহলে তোমার ট্রান্সলেশন
পারবে না, ঠিক আছে। তো ট্রান্সলেশন শিখতে গেলে কি জানতে হবে তোমাদের? টেন্স জানতে হবে, ঠিক আছে। তো তোমরা যারা টেন্স জানো না, আমি আমার চ্যানেলে টেন্স সম্পর্কে ক্লাস আপলোড করে রেখেছি, তোমরা ওটাকে দেখতে পারো, ঠিক আছে। দেখো, আমি কি তোমার বন্ধু, আমি কি তোমার বন্ধু, এটা হবে am I your friend, am I your friend কোশ্চেন মার্ক। আমি কি তোমার বন্ধু? সে প্রতিদিন স্কুল যায়, he goes to school daily, বুঝতে পেরেছে? তারপর দেখো, তিনি কি আমাদের শ্রেণী শিক্ষক নন, is he not our class teacher, class teacher, is he not our class teacher। এই ভিডিওটা দেখলে তোমরা আরো অনেক বাক্য নিয়ে থেকে লিখতে পারবে, ঠিক আছে। এখন কি বৃষ্টি হচ্ছে, is it raining now, is it raining now কোশ্চেন মার্ক। এখন কি বৃষ্টি হচ্ছে। তারপর দেখো, আমি এই মুহূর্তে প্রস্তুত নই, আমি এই মুহূর্তে প্রস্তুত নই, কি হবে? আমি প্রস্তুত নই, আই এম নট রেডি এই মুহূর্তে, অ্যাট দিস মোমেন্ট। তাহলে আই এম নট রেডি অ্যাট দিস মোমেন্ট। তাহলে উত্তর দেখো, আই এম নট রেডি, আই এম নট রেডি অ্যাট দিস মোমেন্ট, আমি এই মুহূর্তে প্রস্তুত নই। তোমার শরীরের জন্য এটি ভালো, তাহলে এটি ভালো, ইট ইজ গুড তোমার শরীরের জন্য, তাহলে ফর ইউর হেলথ, তাই না। তাহলে উত্তর কি হবে এটা? ইট ইজ গুড ফর ইউর হেলথ, ফর ইউর হেলথ, বুঝতে পেরেছ? তারপর দেখো, এটি তোমার জন্য ভালো নয়, ইট ইজ not good, it is not good for you, for you। তারপর দেখো, তুমি আবার চেষ্টা করবে, তাই তো, করবে আছে ফিউচার টেন্স। তো দেখো এবার, you will try it again, বুঝতে পেরেছো? তারপর দেখো, তুমি কি ঠিকভাবে পড়াশোনা করবে, করবে আছে, তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্স, উইল ইউ স্টাডি প্রপারলি, কোশ্চেন মার্ক, বুঝতে পেরেছো? তারপরে দেখো, আমি এখন ইংরেজিতে কথা বলতে পারি, তাহলে আমি কথা বলতে পারি ইংলিশ কি হবে? আই ক্যান স্পিক কিসে? ইংরেজিতে। আমি কথা বলতে পারি, আই ক্যান স্পিক ইংরেজিতে, ইন ইংলিশ, তাই না। এখন নাও, তাহলে আই ক্যান স্পিক ইন ইংলিশ নাও, আমি এখন ইংরেজিতে কথা বলতে পারি। তারপরে দেখো, তাহলে দেখো একবার এই বাক্যগুলো পড়ে নিই, কি লেখা আছে। আমি কি তোমার বন্ধু, am I your friend, সে প্রতিদিন স্কুল যায়, হি গোজ টু স্কুল ডেইলি, তিনি কি আমাদের শ্রেণী শিক্ষক নন, ইজ হি নট আওয়ার ক্লাস টিচার, কোশ্চেন মার্ক। এখন কি বৃষ্টি হচ্ছে, ইজ ইট রেনিং নাও, আমি এই মুহূর্তে প্রস্তুত নই, আই অ্যাম নট রেডি অ্যাট দিস মোমেন্ট, তোমার শরীরের জন্য এটি ভালো, ইট ইজ গুড ফর ইউর হেলথ, এটি তোমার জন্য ভালো নয়, ইট ইজ নট গুড ফর ইউ। ওকে। তারপর দেখো, তুমি আবার চেষ্টা করবে, ইউ উইল ট্রাই ইট এগেন, ঠিক আছে। তারপর দেখো, তুমি কি ঠিকভাবে পড়াশোনা করবে, উইল ইউ স্টাডি প্রপারলি, কোশ্চেন মার্ক। তারপর দেখো, আমি এখন ইংরেজিতে কথা বলতে পারি, আই ক্যান স্পিক ইন ইংলিশ নাও। ওকে, এভাবে কিন্তু আমরা
ট্রান্সলেশন করব। ঠিক আছে, তোমরা যদি এভাবে ট্রান্সলেশন করো তাহলে খুব সহজ মনে হবে। ঠিক আছে, এবার আমরা এই বাক্যগুলো পড়ব। তো এই বাক্যগুলো একবার পড়ে নিই। দেখো, সে আমাদের সঙ্গে যোগ দিতে পারে, আমি সব কিছু মনে রাখতে পারি না, তুমি কি ফুটবল খেলতে পারো, আজ রাত্রে আমি তোমাকে ফোন করব, আমি প্রতিদিন খেলতে যাই, একটি শিক্ষা দিতে চাই, আমি তাকে একটি বই দিতে চাই, সে ইংরেজি পড়তে ভালোবাসে, মানুষ প্রশংসা ভালোবাসে, মানুষ অর্থ উপার্জন করতে ভালোবাসে। আমি এই বাংলা বাক্যগুলোকে এখন ইংরেজিতে ট্রান্সলেট করব, তোমরা দেখো। সে আমার সঙ্গে যোগ দিতে পারে, তো পারা ইংরেজি কি ক্যান, তো লিখবো হি ক্যান জয়েন, হি ক্যান জয়েন উইথ, আমাদের সঙ্গে, তাই না, তাহলে উইথ আস। ওকে, তাহলে হি ক্যান জয়েন উইথ আস। তারপর দেখো, আমি সবকিছু মনে রাখতে পারি না, তাহলে আমি পারি না, আই কান্ট রিমেম্বার, I can't remember everything, I can't remember everything। ঠিক আছে, তারপর দেখো, তুমি কি ফুটবল খেলতে পারো, ক্যান ইউ প্লে ফুটবল, ক্যান ইউ প্লে ফুটবল, এভাবে তোমাদেরকে ট্রান্সলেট করতে হবে। ঠিক আছে, ট্রান্সলেট করা খুবই সহজ এবং ইংরেজিতে কথা বলা খুবই সহজ। ঠিক আছে, আমাদেরকে টেন্স জানতে হবে। আমরা যদি টেন্স ভালোভাবে জানি, বুঝি, তাহলে আমরা যে কোনো বাক্যকে বাংলা থেকে ইংরেজি করতে পারবো। ঠিক আছে, দেখো, আজ রাত্রে আমি তোমাকে ফোন করব, তাহলে আই শ্যাল ফোন ইউ টুনাইট। তারপরে দেখো, আমি প্রতিদিন খেলতে যাই, তাহলে আমি যাই, আই গো মানে আমি যাই, কোথায় যাই, খেলতে যাই, তাহলে আই গো টু প্লে ডেলি। ওকে, তারপরে দেখো, আমি তাকে একটি শিক্ষা দিতে চাই, তো চাওয়া ইংরেজি কি ওয়ান্ট মানে চাওয়া, আমি চাই, আই ওয়ান্ট, সে চাই, হি ওয়ান্টস, তুমি চাও, ইউ ওয়ান্ট, তারা চায়, দে ওয়ান্ট। ওকে, দেখো, এবার আমি তাকে একটি শিক্ষা দিতে চাই, তাহলে আই ওয়ান্ট গিভ হিম এ লেসন। ওকে, তারপরে দেখো, আমি তাকে একটি বই দিতে চাই, তাহলে আই ওয়ান্ট গিভ হিম এ বুক। ঠিক আছে, তোমরা এইভাবে আরো বাক্য নিয়ে থেকে বলতে পারো এবং ওগুলোকে ইংরেজিতে ট্রান্সফার করতে পারো। ঠিক আছে, দেখো, এবার সে ইংরেজি পড়তে ভালোবাসে, হি লাইকস টু রিড ইংলিশ। ওকে, তারপরে দেখো, মানুষ প্রশংসা ভালোবাসে, ম্যান লাভ টু প্রেস, ওকে, তারপর দেখো, মানুষ অর্থ উপার্জন করতে ভালোবাসে, ম্যান ওয়ান্ট টু আর্ন মানি। ওকে, তারপর দেখো, আমি মিষ্টি পছন্দ করি না, তাহলে আমি করি না, আই ডু নট, আমি খাই না, আই ডু নট ইট, আমি যাই না, আই ডু নট গো, আমি লিখি না, আই ডু নট রাইট। ওকে, তোমরা এইভাবে বলতে পারো যে আমি খাই, আই ইট, আমি পড়ি, আই রিড, আমি পড়ি না, আই ডু নট রিড, তুমি পড়ো, ইউ রিড, তুমি পড়ো না, ইউ ডু নট রিড। ঠিক আছে, আমি মিষ্টি পছন্দ করি না, কি হবে, আই ডু নট লাইক সুইট। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমার ট্রান্সলেশন করবে। তো আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। এইরকম আরো অনেক ট্রান্সলেশন পাবে। হ্যাঁ, তোমরা কি করবে, আমার এই চ্যানেলটাকে ফলো করবে। ফলো করলে আরো অনেক
সুন্দর সুন্দর ট্রান্সলেশন ক্লাস পাবে, যে ক্লাসগুলো তোমাদেরকে ইংরেজিতে আরো ভালো হতে সাহায্য করবে এবং তোমরা আস্তে আস্তে ইংরেজিতে কথাও বলতে পারবে। ঠিক আছে, এখন আমি তোমাদের কিছু ট্রান্সলেশন শেখাবো, যে ট্রান্সলেশনগুলো তোমাদের দৈনন্দিন কাজে লাগবে। ঠিক আছে, দেখো আমরা বাক্যগুলো একবার পড়ে নিব, পড়ার পরে আমরা এই বাক্যগুলোর ট্রান্সলেট করব। ঠিক আছে, দেখো, দাঁড়াও, সেখানে যাও, এখানে এসো, জানলাটা খোলো, দরজাটা বন্ধ করো, শিক্ষকদের শ্রদ্ধা করো, বড়দের মেনে চলো, পিতামাতাকে শ্রদ্ধা করো, মন দিয়ে পড়াশোনা করো, তোমার শরীরের যত্ন নাও, তাড়াতাড়ি লিখো, নদীতে স্নান করো না, প্রতিদিন স্কুল যাও, কাঁদবে না, ভুলো না, খুব ভালো, আমার কথা শোনো, আমি কি ভুলছিলাম, রাগ করো না, তুমি কি বোকা, শান্ত হও, যে কোনো মূল্যে, ভেতরে এসো, তুমি কি আসছো, তুমি কি আসছো, আমি চা খাই না, আবার পড়ো, ঠিক আছে, এই এলাম বা এক্ষুনি এলাম, তুমি কি লিখছো, আমার সাথে থেকো, তুমি কোথায় বাস করো, তোমাদের ইংরেজি কে শেখায়, তুমি কেমন আছো, গরিবদের সাহায্য করো। এই বাক্যগুলোর আজকে আমরা ইংরেজি করব। দেখো, দাঁড়াও, স্ট্যান্ড, সেখানে যাও, গো দেয়ার, গো দেয়ার, সেখানে যাও, এখানে এসো, কাম হিয়ার, কাম হিয়ার, জানালাটা খোলো, ওপেন, ওপেন দ্য উইন্ডো, ওপেন দ্য উইন্ডো, দরজাটা বন্ধ করো, ক্লোজ, ক্লোজ দ্য ডোর। ঠিক আছে, তারপরে দেখো, শিক্ষকদের শ্রদ্ধা করো, রেসপেক্ট, রেসপেক্ট দ্য টিচার্স, রেসপেক্ট দ্য টিচার্স, বড়দের মেনে চলো, ওবে দ্য এল্ডার্স। ওকে, তারপরে দেখো, পিতামাতাকে শ্রদ্ধা করো, রেসপেক্ট, রেসপেক্ট প্যারেন্টস, মন দিয়ে পড়াশোনা করো, স্টাডি অ্যাটেন্টিভলি, অ্যাটেন্টিভলি, তোমার শরীরের যত্ন নাও, টেক কেয়ার, টেক কেয়ার অফ ইয়োর হেলথ। তারপরে দেখো, তাড়াতাড়ি লিখো, রাইট কুইকলি বা ফাস্ট লিখতে পারো, নদীতে স্নান করো না, নদীতে স্নান করো না, ডু নট সুইম ইন দ্য রিভার, ইন দ্য রিভার। ঠিক আছে, তারপরে দেখো, এই বাক্যগুলো তোমাদের দৈনন্দিন কাজে লাগবে, তোমরা এই বাক্যগুলো ভালোভাবে পড়বে এবং পারলে খাতায় লিখে নেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, দেখো, প্রতিদিন স্কুল যাও, গো টু স্কুল ডেলি, কাঁদবে না, ডোন্ট, ডোন্ট ক্রাই, ভুলো না, ডোন্ট ফরগেট, ডোন্ট ফরগেট, ভুলো না। তারপরে দেখো, খুব ভালো, ভেরি ওয়েল, ভেরি ওয়েল, আমার কথা শোনো, লিসেন টু মি, লিসেন, লিসেন টু মি। তারপরে দেখো, আমি কি ভুলছিলাম, অজয়, অজয় রং, কোশ্চেন মার্ক, রাগ করো না, ডোন্ট, ডোন্ট অ্যাংরি,
তুমি কি বোকা? আর ইউ ফুল? আর ইউ ফুল? তারপরে দেখো শান্ত হও, কাম ডাউন। কাম ডাউন। যে কোনো মূল্যে, অ্যাট অ্যানি কস্ট। অ্যাট অ্যানি কস্ট। ভেতরে এসো, কাম ইন। তুমি কি আসছো? আর ইউ কামিং? আর ইউ কামিং? আমি চা খাই না। আই ডু নট টেক টি। আই ডু নট টেক টি। আমি চা খাই না। আবার করো, ডু ইট এগেন। ডু ইট এগেন। তারপরে দেখো ঠিক আছে, ইটস ফাইন। ইটস ঠিক আছে, ইটস ফাইন। ঠিক আছে, ইটস ফাইন। এই এলাম বা এক্ষুনি এলাম। জাস্ট কামিং। তুমি কি লিখছো? আর ইউ রাইটিং? আর ইউ রাইটিং? তুমি কি লিখছো? আমার সাথে থেকেও। স্টে উইথ মি। তুমি কোথায় বাস করো? তুমি কোথায় বাস করো? হোয়ার ডু ইউ লিভ? হোয়ার ডু ইউ লিভ? তোমাদের ইংরেজি কে শেখায়? হু টিচেস ইউ ইংলিশ? তুমি কেমন আছো? হাউ আর ইউ? হাউ আর ইউ? তুমি কেমন আছো? গরিবদের সাহায্য করো। হেল্প দ্য পুয়ার। এই বাক্যগুলো একবার পড়ে নি। দেখো, দাঁড়াও, স্ট্যান্ড। সেখানে যাও, গো দেয়ার। এখানে এসো, কাম হেয়ার। জানালাটা খোলো, ওপেন দ্য উইন্ডো। দরজাটা বন্ধ করো, ক্লোজ দ্য ডোর। শিক্ষকদের শ্রদ্ধা করো, রেসপেক্ট দ্য টিচার্স। বড়দের মেনে চলো, ওবে দ্য এল্ডার্স। পিতামাতাকে শ্রদ্ধা করো, রেসপেক্ট প্যারেন্টস। মন দিয়ে পড়াশোনা করো, স্টাডি অ্যাটেন্টিভলি। তোমার শরীরের যত্ন নাও, টেক কেয়ার অফ ইউর হেলথ। তাড়াতাড়ি লিখো, রাইট কুইকলি অর ফাস্ট। নদীতে স্নান করো না। ডু নট বাথ ইন দ্য রিভার। প্রতিদিন স্কুল যাও, গো টু স্কুল ডেইলি। কাঁদবে না, ডোন্ট ক্রাই। ভুলো না, ডোন্ট ফরগেট। খুব ভালো, ভেরি ওয়েল। আমার কথা শোনো, লিসেন টু মি। আমি কি ভুলছিলাম? অজয় রং। রাগ করো না, ডোন্ট অ্যাংরি। তুমি কি বোকা? আর ইউ ফুল? শান্ত হও, কাম ডাউন। যে কোনো মূল্যে, অ্যাট অ্যানি কস্ট। ভেতরে এসো, কাম ইন। তুমি কি আসছো? আর ইউ কামিং? আমি চা খাই না। আই ডু নট টেক টি। আবার করো, ডু ইট এগেন। ঠিক আছে, ইটস ফাইন। এই এলাম, জাস্ট কামিং। তুমি কি লিখছো? আর ইউ রাইটিং? আমার সাথে থেকো, স্টে উইথ মি। তুমি কোথায় বাস করো? হোয়ার ডু ইউ লিভ? তোমাদের ইংরেজি কে শেখায়? হু টিচেস ইউ ইংলিশ? তুমি কেমন আছো? হাউ আর ইউ? গরিবদের সাহায্য করো, হেল্প দ্য পুয়ার। এখানে আমি তোমাদের যে বাক্যগুলো দেখালাম, এই বাক্যগুলো তোমাদের প্রতিদিন কাজে লাগবে, ঠিক আছে? এবং এই বাক্যগুলোর সাথে সাথে তোমরা আরো অনেক বাক্য নিয়ে থেকে বলার চেষ্টা করবে, তাহলে আস্তে আস্তে তোমরা ইংরেজিতে কথা বলতে পারবে। তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, ঠিক আছে? এখন আমি তোমাদের সামনে কিছু বাক্য নিয়ে এসেছি, যে বাক্যগুলো তোমাদেরকে ইংরেজিতে কথা বলতে সাহায্য করবে, ঠিক আছে? তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবে, স্কিপ করবে না, ঠিক আছে? দেখো, আগে আমি এই বাক্যগুলো তোমাদের আমি পড়িয়ে শোনাবো, তারপরে আমি এই বাক্যগুলোকে ইংলিশে ট্রান্সলেট করে দেখাবো, ঠিক আছে? দেখো, বসে যাও, দ্রুত দৌড়াও, তাড়াতাড়ি এসো,
আস্তে কথা বলো, সংক্ষেপে বলো, দুটো নাও, কোনো অসুবিধা নেই, আমি জানি। আরও একবার, সাবধান হও, এখানে থামো, ফিরে এসো, আমার সময় আছে, আমার সময় নেই, আমি এখানে খাচ্ছি। তারপরে দেখো, আমি মাঠে আছি, আমি তোমাকে চিনি, তুমি এখন কি করছো, তুমি আমার থেকে কি চাও, তুমি কে, আমাকে সেখানে একা যেতে হবে, তুমি কোথায় যাচ্ছ, তোমার নাম কি, তোমার পালা, আপনি কি চান, তুমি কি ঠিক আছো, আমি ভালো আছি, এবার তুমি যেতে পারো, তুমি কি পাগল, তুমি কি হারিয়েছো, তুমি কখন যাবে। এই বাক্যগুলো আমি তোমাদেরকে এখন ইংরেজিতে ট্রান্সলেট করে দেখাবো। এই বাক্যগুলো, হ্যাঁ, এই বাক্যগুলো তোমাদের ইংরেজিতে কথা বলতে সাহায্য করবে, ঠিক আছে। দেখো, বসে যাও, সিট ডাউন, সিট ডাউন, বসে যাও। দ্রুত দৌড়াও, রান ফাস্ট। ওকে, তারপর দেখো, তাড়াতাড়ি এসো, কাম ফাস্ট, তাড়াতাড়ি এসো। আস্তে কথা বলো, স্পিক স্পিক স্লোলি, স্পিক স্লোলি। সংক্ষেপে বলো, স্পিক ব্রিফলি। দুটো নাও, টেক টু। ওকে, এই বাক্যগুলো তোমাদের কি ইংরেজিতে কথা বলতে সাহায্য করবে, ঠিক আছে। তোমরা সম্পূর্ণ দেখবে, স্কিপ কেউ করবে না, ঠিক আছে। দেখো, কোনো অসুবিধা নেই, নো প্রবলেম, নো প্রবলেম। আমি জানি, আই নো। আরো একবার, ওয়ান্স মোর। আরো একবার, সাবধান হও, বি কেয়ারফুল। ওকে, তারপর দেখো, এখানে থামো, স্টপ হেয়ার, এখানে থামো। তারপর দেখো, আমার সময়, এখানে থামো, স্টপ হেয়ার, তাই না। তারপর দেখো, ফিরে এসো, কাম ব্যাক। ওকে, তারপর দেখো, ফিরে এসো, কাম ব্যাক। তারপরে দেখো, আমার সময় আছে, আই হ্যাভ টাইম, আমার সময় আছে, আমার সময় নেই, আই হ্যাভ নো টাইম, ঠিক আছে। তারপর দেখো, আমি এখানে খাচ্ছি, আই অ্যাম ইটিং হেয়ার, আমি এখানে খাচ্ছি। তারপরে দেখো, আমি মাঠে আছি, আই অ্যাম ইন দ্য ফিল্ড, আমি মাঠে আছি। তারপর দেখো, আমি তোমাকে চিনি, আই নো ইউ, আমি তোমাকে চিনি, তুমি এখন কি করছো, হোয়াট আর ইউ ডুইং, তুমি এখন কি করছো। তারপরে দেখো, তুমি আমার থেকে কি চাও, হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি, ঠিক আছে। তারপর দেখো, তুমি কে, হু আর ইউ, আর আমাকে সেখানে একা যেতে হবে, আই হ্যাভ টু গো দেয়ার অ্যালোন, বুঝতে পেরেছো। তারপর দেখো, তুমি কোথায় যাচ্ছ, দেখো, তুমি কোথায় যাচ্ছ, হোয়ার আর ইউ গোয়িং,
গোয়িং, তুমি কোথায় যাচ্ছ। তারপরে দেখো তোমার নাম কি, হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম। তোমার পালা, ইয়োর ইয়োর টার্ন, তোমার পালা। আপনি কি চান, হোয়াট হোয়াট ডু ইউ ওয়ান্ট, আপনি কি চান। তারপর দেখো তুমি কি ঠিক আছো, আর ইউ ওকে, আমি ভালো আছি, আই অ্যাম ওয়েল অর গুড, আই অ্যাম গুড। ওকে। তারপর দেখো তুমি এবার যেতে পারো, ইউ মে গো নাও, তুমি এখন যেতে পারো। তারপরে দেখো তুমি কি পাগল, আর ইউ ম্যাড, তুমি কি পাগল। তারপর দেখো তুমি কি হারিয়েছো, হোয়াট হ্যাভ ইউ লস্ট, তুমি কি হারিয়েছো। তারপর দেখো তুমি কখন যাবে, when will you go, তুমি কখন যাবে। ঠিক আছে, আশা করছি আমি এই বাক্যগুলো তোমাদেরকে ইংরেজিতে কথা বলতে সাহায্য করবে। ঠিক আছে, এরকম আরো অনেক ক্লাস পাবে, যে ক্লাসগুলো তোমাদেরকে আস্তে আস্তে ইংরেজিতে কথা বলতে সাহায্য করবে। তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবে, লাইক কমেন্ট করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। দেখো তবু আমরা একবার এই বাক্যগুলো একবার পড়ে নিই। দেখো, বসে যাও, সিট ডাউন, দ্রুত দৌড়াও, রান ফাস্ট, তাড়াতাড়ি এসো, কাম ফাস্ট, আস্তে কথা বলো, স্পিক স্লোলি, সংক্ষেপে বলো, স্পিক ব্রিফলি, দুটো নাও, টেক টু, কোনো অসুবিধা নেই, নো প্রবলেম, আমি জানি, আই নো, আরো একবার, ওয়ান্স মোর, সাবধান হও, বি কেয়ারফুল, এখানে থামো, স্টপ হেয়ার, ফিরে এসো, কাম ব্যাক, আমার সময় আছে, আই হ্যাভ টাইম, আমার সময় নেই, আই হ্যাভ নো টাইম, আমি এখানে খাচ্ছি, আই অ্যাম ইটিং হেয়ার। তারপর দেখো আমি মাঠে আছি, আই অ্যাম ইন দ্য ফিল্ড, আমি তোমাকে চিনি, আই নো ইউ, তুমি এখন কি করছো, হোয়াট আর ইউ ডুইং, তুমি আমার থেকে কি চাও, হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি, তুমি কে, হু আর ইউ, আমাকে সেখানে একা যেতে হবে, আই হ্যাভ টু গো দেয়ার অ্যালোন, তুমি কোথায় যাচ্ছ, হোয়ার আর ইউ গোয়িং, তোমার নাম কি, হোয়াট ইজ ইউর নেম, তোমার পালা, ইয়োর টার্ন, আপনি কি চান, হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি ঠিক আছো, আর ইউ ওকে, আমি ভালো আছি, আই অ্যাম ওয়েল, অথবা আই অ্যাম গুড, আই অ্যাম ওয়েল অর আই অ্যাম গুড। ওকে। তারপর দেখো এবার তুমি যেতে পারো, ইউ মে গো নাও, তুমি কি পাগল, আর ইউ ম্যাড, তুমি কি হারিয়েছো, হোয়াট হ্যাভ ইউ লস্ট, তুমি কখন যাবে, হোয়েন উইল ইউ গো। বুঝতে পেরেছো সবাই? তো এইভাবে তোমাদেরকে ট্রান্সলেট করতে হবে। ঠিক আছে, তো এখানে যে বাক্যগুলো আছে এগুলো তোমরা কয়েকবার প্র্যাকটিস করবে, দেখবে তোমরা অটোমেটিকই ইংরেজিতে কথা বলতে পারছো। ঠিক আছে।